আপনারা যারা এই রমজান মাসে সব ফ্রেন্ডসরা মিলে কিংবা কাজিনরা মিলে খোলা আকাশের নিচে মাঠের মধ্যে কিংবা সমুদ্র নদী খাল বিল পুকুর আশেপাশে যেই জায়গায় বসে ইফতার পার্টি করেন সেইখানে কি কোনোভাবে আমাকে একটু ইনভাইট করা যায়? না মানে আমি কোনোদিন এইভাবে ইফতার পার্টি করিনি তো, বাট আমার অনেক ইচ্ছা যে আমি এভাবে ইফতার পার্টি করব। সমস্যা একটাই যে আমার কোনো ফ্রেন্ডস গ্রুপ নেই যে আমি তাদের সঙ্গে গিয়ে ইফতার পার্টিটা করতে পারবো। তবে ফেসবুক খুললেই শুধু এই টাইপের ভিডিও সামনে আসে, তখন ইচ্ছা করে যে অনেক ধরনের আইটেম নিয়ে আমরাও এভাবে একটা ইফতার পার্টি করতে পারতাম, কিন্তু সবশেষে মনে পড়ে যে আমার কোনো ফ্রেন্ডই নেই, আমি একা। তো যাই হোক, আর কি বলবো, এই দুঃখের কথা বলে কোনো লাভ নেই। আপনারা যদি ইফতার পার্টি করেন আমাকে অবশ্যই একটু ইনভাইট করবেন, আমি নিজে থেকেই বলে দিলাম কি করব বলুন। তো যাই হোক, এখন আমার হাতে ইফতার পার্টি করার মতো সময় নেই, কারণ বাসার জন্য আমাকে এখন ইফতার বানাতে হবে। প্রথমে হচ্ছে আমি বুটটা রান্না করে নিয়েছি, আর এরপরে হচ্ছে আমি আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আলুর চপ আর ডিমের চপ বানানোর জন্য। এইদিকে আমি হচ্ছে আবার জুসটাও বানিয়ে নিচ্ছিলাম, আর আজকে বানাবো পেঁপের জুস, যেটা কিনা আমাদের বাসার সবার অনেক পছন্দ। তো এখানে হচ্ছে আমার জুস বানানো শেষ, আর আমার সঙ্গে প্রথমা অলওয়েজ হচ্ছে হেল্প করে, এইটা বলতেই হবে। শুধু প্রথমা না, মা তো আছেই, মা না থাকলে হয়তো এত কাজ আমি কখনোই করতে পারতাম না। মা হচ্ছে সব কিছু রেডি করে দেয়, আমি হয়তো রান্না করি কিংবা ইফতারটা ভাজি, এতটুকুই। আসলে সবাই মিলে কাজ করলে কাজটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর একটা জিনিস খেয়াল করে দেখলাম যে আগে যখন রোজা রাখতাম তখন আসলে দিন শেষই হতে চাইতো না, মনে হতো দিনটা কত বড়। আসলে তখন তো কোনো কাজই করতাম না, একেবারেই কোনো কাজ করতাম না, কিন্তু এই বছর টুকটাক যতটুকুই কাজ করছি মনে হচ্ছে দিনটা একেবারে চোখের পলকেই চলে যাচ্ছে। এতে বুঝলাম যে কাজ করলে সময় তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো যাই হোক, এইদিকে হচ্ছে আমি সব ধরনের ফল কেটে এরপর রেডি করে নিয়েছি, এরপরে আমি চলে যাব ইফতার ভাজতে। আর হ্যাঁ, আরও একটা কথা, প্রথমা কিন্তু আমাকে অনেক হেল্প করে কাজের মধ্যে, বিশেষ করে এই রমজান মাসে তো একটু বেশি হেল্প করে। এই তো ধরুন, আমার যেই কাজটা করতে লাগবে 2 মিনিট, সেই কাজটা প্রথম আমার সঙ্গে থাকলে লাগে 5 মিনিট। এবার বুঝুন আপনারাই যে কি পরিমাণ হেল্প আমাকে করে। আমি যদি জুস বানাতে যাই আমার সঙ্গে সঙ্গে থাকে, আবার আমি যদি ইফতার ভাজতে যাই তখনও আমার সঙ্গেই থাকে। আর আমার সঙ্গে থেকে যেই কাজটা আমি করব 20 মিনিটে, সেই কাজটা আমার করতে হয় আধা ঘন্টায়। এমন না যে সে অনেক কাজ করে দেয়, আসলে সে যত ধরনের কথা বলে তার কথায় কথায় আমার সময় কিভাবে যেন পার হয়ে যায়। আমার অনেক বড় উপকার হয় ওর এই কথার কারণে। তো যাই হোক, এইদিকে হচ্ছে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম, আর আমরা তো এটাকে ডালের বড়াও বলি, এটা হচ্ছে মুসুর ডালের বড়া। এই বড়াটা কিন্তু এমনিও খালি খেতে অনেক মজা লাগে গরম গরম। তো একবার হচ্ছে ভাজার পরে আমি আবার দ্বিতীয়বারও ভেজে নিই, এরপরে হচ্ছে আমি আলুর চপটাও ভেজে নিব। আর রমজান মাসে কেন যেন এই টাইপের খাবারগুলোর টেস্ট অনেক বেশি হয়। রমজান মাস ছাড়া যদি এগুলো বানানো হয় তখন কিন্তু অত একটা টেস্ট লাগে না, বাট যেটা রমজান মাসে লাগে। তো আমার ওইদিকে আলুর চপ ভাজা শেষ, এবার হচ্ছে আমি বেগুনিগুলো ভেজে নিব, আর বেগুনি ভাজার পরে আমি হচ্ছে ডিমের চপগুলো ভেজে নিব। এক এক করে সব ভাজাভাজি করা কমপ্লিট। তো এইখানে হচ্ছে আমি সব কিছু রেডি করে নিয়েছি, আর আমরা হচ্ছে ইফতার মেখে এরপরে খাই, মানে এইভাবে খেতে আমরা বেশি পছন্দ করি। অনেকে খালি খেতেই পছন্দ করে, আবার অনেকে তো ইফতারের সঙ্গে জিলাপি খেতে আরও বেশি পছন্দ করে, যেই জিনিসটা আমার একেবারেই পছন্দ না। মানে ইফতারের সঙ্গে কেন জিলাপি মেখে খেতে হবে, আলাদা কি খাওয়া যায় না? তো যাই হোক, আসলে এটা যার যার ব্যক্তিগত চয়েস, বাট আমার পছন্দ না। আপনারাও কি ইফতারের সঙ্গে জিলাপি মেখে খান? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।